আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ মুসলিম হিসেবে আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামে এটা একটা পরিপূরক এবং শ্রেষ্ঠ ইবাদতের একটা অংশ, শ্রেষ্ঠ ইবাদত। তো সজল হোসেন ভাই নামাজের বিষয়ে নিজের মতো করে কিছু বিষয় উপস্থাপন করছে, যেটা একজন মুসলিম হিসেবে এবং ইসলাম হিসেবে এটা সাংঘর্ষিক বিষয়। তো সে বিষয়ে কিছু জবাব উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। তিনি ভিডিওর শুরুতে ওনার ভিডিওতে থাম্বনেল হিসেবে যেটা ব্যবহার করছেন সেটা কোরআনিক সালা ভার্সেস ট্রেডিশনাল প্রেয়ার। তো সেই ক্ষেত্রে উনি এর মানে বোঝাইতে চাচ্ছেন যে কোরআনিক সালাকে গুরুত্ব দাও, ট্রেডিশনাল সালা বা প্রেয়ারকে নয়। উনি সাধারণত এটাই বোঝানোর চেষ্টা করছেন। তো সালাম এভরিওয়ান। মুসলমান হিসাবে আমরা সবাই জানি আমাদের প্রধান ইবাদত হচ্ছে নামাজ। নামাজ বেহেশতের চাবি। উনি শুরুতে ভিডিওটা শুরু করছেন এভাবে যে সালাম এভরিওয়ান, নামাজ ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো হ্যালো এভরিওয়ান বা সালাম এভরিওয়ান, এই শব্দটা কি কোরআন অনুসারে হয়েছে নাকি হয় নাই, আমরা এটা একটু বিশ্লেষণ করি। সালাম শব্দটা বলে অভিবাদন করা ইসলামে কতটুকু ঠিক আছে? সাধারণত এটা জায়েজ, কিন্তু যদি কোরআনিক সিস্টেমে বলা হয় তাহলে আল্লাহ কী শব্দ দিয়ে রাসূলকে শিক্ষা দিচ্ছে যে আপনি কীভাবে সালাম দেবেন অন্যকে। তো পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, সূরা আনামের 54 নম্বর আয়াতে আছে যে আল্লাহ বলছেন, যখন কোনো ব্যক্তি আপনার কাছে আসবে যারা ঈমান রাখে আয়াতের উপরে, আপনি তাদের বলুন সালামুন আলাইকুম, যে আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। তাহলে শব্দগতভাবে একজন আর একজনকে অভিবাদন করবে, সেইটা হইতে হবে সালামুন আলাইকুম। তবে হাদিস বলছে, ওই বুখারীর হাদিস, যে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন বললেন ফেরেশতাদের উদ্দেশ্যে সালাম দেন, তখন তিনি বললেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলল ওয়ালাইকুম আসসালাম। তো এটা বুখারীর হাদিস। যেহেতু উনি হাদিস মানেন না, তো সেহেতু উনি কোরআনকে মানবেন। তো কোরআন যেহেতু বলছে সালামুন আলাইকুম, তাহলে উনি সালাম এভরিওয়ান এটা বলতে পারবেন না, যেহেতু উনি গুরুত্ব দিচ্ছেন কোরআনকে, ট্রেডিশনকে না। তো সেক্ষেত্রে তার উচিত কোরআনের এই সালাম বা সম্ভাষণটা ব্যবহার করা। যদি কোরআনে সূরা হুদের 69 নম্বর আয়াত আছে, যেখানে আল্লাহ বলছেন যে ফেরেশতারা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো তখন তারা বলল সালাম, এবং জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালাম। তো সেক্ষেত্রে সালাম বৈধ। কিন্তু যদি কোরআনিক গুরুত্বের কথা বলা হয়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ার কথা বলা হয়, তাহলে অবশ্যই তার উচিত হবে সালামুন আলাইকুম বলা। আর হাদিসকে মানলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3 ধাপে এটা বলা যায়, কারণ 3 ধাপের কথাও কোরআনে আছে। সূরা নিসার 86 নম্বর আয়াতে আছে, যখন কোনো ব্যক্তি তোমাকে অভিবাদন করে তখন তুমি তার থেকে উত্তম অথবা সমান জবাব দাও, মানে আসসালামু আলাইকুম অথবা ওয়ালাইকুম আসসালাম অথবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে 3 ধাপে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, 3 ধাপে এটার উত্তর দেওয়া যায়। এটা কোরআন দ্বারা স্বীকৃত, কোরআন দ্বারা প্রতিষ্ঠিত, আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন। তো এই ক্ষেত্রে এই অনুপাতে হইতে হবে। দ্বিতীয়, তো উনি ব্যবহার করলেন এভরিওয়ান। কেন এভরিওয়ান ইউজ কেন করবেন? এখানে সালাম আরবি, এখানে এভরিওয়ান উনি চলে গেছেন ইংরেজিতে। তাহলে উনি কোরআন মানলেন, উনি তো ট্রেডিশন মানলেন, যদিও সেটা বৈধ, কিন্তু ট্রেডিশন মান কোরআন মানলেন না। কারণ এভরিওয়ান ইউজ করার কারণ কি? উনি ইংরেজিতে কথা বলেন এই জন্য, নাকি উনি ইংরেজি দেশে থাকেন এই জন্য? ইংরেজি দেশে থাকেন এই জন্য তিনি ব্যবহার করছেন এভরিওয়ান। এটা কি, মানে কী হিসেবে ব্যবহার করলেন? নাহলে নাকি এটা যে আমি ইংরেজি জানি অথবা আমি ইংরেজ ভাষী বা আমি ইংরেজ দেশে থাকি, এটা বাঙালিদের বোঝাইতে, বাঙালির অনেক কিছু মনে করবে মাশাআল্লাহ সে ইংরেজ ভাষী, ইংরেজি দেশে থাকে, তাহলে উনি অনেক জানে, অনেক পড়ে। এবং তো সেক্ষেত্রে উনি যেটা ব্যাখ্যা দেবেন সেটা ঠিক আছে মাশাআল্লাহ। উনি কোন হিসেবে এটা ব্যবহার করছেন? নাকি অ্যারোগেন্স এটা?